সুপ্রিয় দর্শক, যারা আগাম কপি চাষ করবেন ভাবছেন, কি জাত করলে ভালো হয় বা হলো এখন করা যাবে কিনা, এরকম চিন্তা ভাবনা যারা করছেন, আমি বলবো যে আপনারা আগাম যারা করেন তারা তো জানেন মোটামুটি। যারা আগাম কখনো করেননি বা ভাবতেছেন কখন করব, আরো 1 মাস পরে করব কিনা, আগাম জুলাই থেকেই শুরু করা যায়। আগাম আমাদের কাছে চারা আছে রেডি। এটা হলো আইস বল। আইস বল সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, আইস বলটা হলো আগাম একটা জাত। এটা 400-500 গ্রাম, 600 গ্রাম, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটু আহ, মানে লেট করলে, ধরেন আগস্টে গিয়ে যদি লাগান, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা 800 গ্রাম পর্যন্ত আসবে। তবে এখন যারা লাগাবেন এদের কপি হবে 4 থেকে 500 গ্রাম বা 600 গ্রাম সর্বোচ্চ। তা আমরা বলি যে 400-500 গ্রাম হবে, দুইটায় 1 কেজি এটা আসবে। তিনটায় দেখা যাবে যে 1.5 কেজি হয়ে গেছে, বা তিনটায় 2 কেজি হবে কোনোটা। তো প্রিয় বন্ধুগণ, যারা আগাম কপি চাষ করবেন, ফুলকপি চাষ করবেন ভাবছেন, বিভিন্ন জায়গায় চারা খুঁজছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আছে মোটামুটি মজুদ আছে চারা। এই যে এই লটটা দেখতেছেন, এটা একটা লট। এইটা শেষ হলে এরপরে পিছনে আর একটা লট আছে, ওই যে পাশে দেখেন, ওটাও প্রায় প্রস্তুত হয়ে গেছে। এরপরে ওই পাশে দেখেন, ওই পাশেও আর একটা লট তৈরি হচ্ছে। এই পাশে ফুলকপি। তো যারা ফুলকপির চারা খুঁজছেন, ভাবছেন যে কোথায় পাবো, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আহ, কি পরিচর্যা ফুলকপির করতে হয় বা কিভাবে করলে আপনারা মোটামুটি আহ, এইখান থেকে একটা প্রফিট আসতে পারে, বা চাষাবাদ সম্পর্কে যারা জানেন না, একেবারে অজ্ঞ, তারাও হলো আমার কাছ থেকে পরামর্শ পাবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বাধিক সহযোগিতা করা। প্রিয় বন্ধুগণ, গত বছর যারা ফুলকপি চাষ করেছিলেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে ফুলকপি গত বছর আগাম যারা করেছিলেন 120 টাকা, 30 টাকা, 150 টাকা পর্যন্ত কেজি বিক্রি করেছেন। কিন্তু লেট ভ্যারাইটি যারা করেছিলেন শেষে 5 টাকা পিস, 10 টাকা পিস, একটা কপির ওজন 2 থেকে আড়াই কেজি বা 3 কেজি হয়ে গেছে, সেই কপিটাও বাজারে নিয়ে 10 টাকা বিক্রি করতে হয়েছে। আবার অনেক চাষি ভাইদেরকে দেখেছি যে কপি বিক্রি করতে পারেনি, ফেলে দিয়ে আসছে বাজারে, মানে পাইকারদেরকে দিয়ে আসছে যে যদি বিক্রি করতে পারো আমাকে যা মন চাই দিও, না চাইলে নাই। এরকমও করেছে। আবার বেশ কিছু চাষি ভাইরা ফুলকপি জমির মধ্যেই চাষ করে দিয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের আসলে এই কৃষি সেক্টর নিয়ে সরকারের ওইরকম মাথা ব্যথা এই পর্যন্ত কোনো সরকারের ছিল না। বর্তমানে ইন্টারিয়াম গভর্নমেন্ট, যেটা আমরা মনে করেছিলাম যে উনি একজন নোবেল জয়ী মানুষ, হয়তো আহ শান্তিতে নোবেল পাওয়া মানুষ, এই দরিদ্র মানুষের দরিদ্র বিমোচন করতে গিয়েই হয়তো তাকে নোবেল দেওয়া হয়েছে। তা আমরা ভাবছিলাম যে আমাদের যে দরিদ্র মানুষগুলো আছে, কৃষক মানুষ যারা আছে, এই সেক্টরটা নিয়ে হয়তো তার চিন্তা ভাবনাটা একটু ভালো থাকবে। কিন্তু আসলে বিশ্বাস করতে কি, বিগত সরকারগুলো যেরকম হয়েছে, এই বিগত 10 মাস, 9 মাস, 10 মাসেও আমরা দেখতে পেলাম যে এই সরকারটাও সেম, বিগত সরকারগুলোরই ফটোকপি। ওনারাও আসার পরে আমাদের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন দেখা যায়নি। উল্টো শুধু একটা উন্নতি হয়েছে, সবজির দাম কম। এই সবজির দাম কম, আলুতে লস, ফুলকপিতে লস, এরপরে মরিচ, বেগুন যতগুলো আছে, এই কৃষি সেক্টরের সাথে যারা জড়িত, যারা চাষাবাদের সাথে যুক্ত, তারা আসলে কোথাও গিয়ে আহ ভালো কোনো কিছু পাচ্ছে না। তো প্রিয় বন্ধুগণ, এই অবস্থায় যদি এই সেক্টরে টিকে থাকতে চান, তাহলে উন্নত চাষাবাদ ছাড়া আপনাকে টিকে থাকার কোনো রাস্তাই নেই। আপনাকে অল্প জমিতে বেশি ফলন অবশ্যই করতে হবে, না হলে আপনি টিকে থাকতে পারবেন না। ঔষধপত্রের প্রচুর দাম, জ্বালানির দাম প্রচুর, তারপরে আপনার একজন লেবার নিবেন, লেবারকেও একটা ভালো পেমেন্ট করতে হয়। আগে 300 টাকা হলে লেবার পাওয়া যেত, কিন্তু এখন তো 300 টাকায় লেবার পাওয়া যায় না। এখন সর্বনিম্ন 6 থেকে 800 টাকা, 1000 টাকা লেবারকে দিতে হয়। তাহলে আপনার
মানে পারিশ্রমিক দিতে হয় বেশি, ওষুধের দাম দিতে হয় বেশি, বীজের দাম বেশি, চাষাবাদ করতে গেলে সব জায়গাতেই বেশি দাম দিয়ে দিয়ে করে যদি আপনার উচ্চ ফলনশীল যদি না হয়, ফলনটা যদি দ্বিগুণ না পান, তিনগুণ না পান, তাহলে কিন্তু পোষাবে না। সেই জন্যই আমরা আপনাদেরকে বারবার আহ্বান করব যে সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন এবং উন্নত জাত চাষাবাদ করুন। উন্নত জাত চাষাবাদ করলে অন্তত ফলনের দিক দিয়ে বেশি পাবেন। যখন ফলনের দিক দিয়ে বেশি পাবেন, বাজার যদি কমও থাকে অন্তত আপনি লসে পড়বেন না, কিছু না কিছু হলেই লাভের মধ্যে থাকবেন। তো প্রিয় বন্ধুগণ, কথা বাড়াবো না, অনেক হয়ে গেছে। ভালো থাকবেন। আর যাদের চারা প্রয়োজন, বিভিন্ন রকমের সবজির চারা, আমরা মোটামুটি সব ধরনের সবজির চারাই উৎপাদন করি। যাদের সবজির চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।